ফাতাহ হয়ে গেছে। কোরআনে লেখা আছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহ ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর মদদ এসে গেছে এবং ফাতাহ এসে গেছে, জয় এসে গেছে, ওয়া রাআইতান নাস ইয়া মুস্তাফা, আপনি লোকজনকে দেখেন, আপনি লোকজনকে দেখেন, ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দ্বীন ইসলামে আল্লাহর দিনে দলে দল তারা ভুক্ত হয়েছিল, ইসলাম গ্রহণ করেছিল, ঈমান আনয়ন করেছিল। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার প্রতিপালকের জন্য তাসবিহ পাঠ করেন এবং তার নাম প্রশংসা করেন, ওয়াস্তাগফিরহু, এবং ইস্তিগফার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ইস্তিগফার করেন, ইস্তিগফার মানে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বা অপরের গুনাহে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যারা শুনছেন বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাগফিরহু, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এবং গুনাহের ক্ষমা চাও, যারা যারা করেছে আমার কাছে তাদের জন্য ক্ষমা চাও, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। প্রাণে প্রাণে যখন আমার হযরত আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে ছুটেছেন, সাহাবাগণকে নিয়ে যাচ্ছেন, এসেছে ভাই সেই জায়গার নাম হলো মাকামে আবওয়া। আমার মাঝে একটা সাহাবাগণ দাঁড়িয়ে আছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসে লেখা আছে, ওয়ায়াকিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা কাঁদতে লাগলেন, এমন ভাবে কাঁদছেন যেমন একটা ছোট বাচ্চা ছেলে কাঁদে। আমার আমার মুস্তাফাকে সেদিনের কথা মনে হয়ে গেছে, যখন নবী মুস্তাফার বয়স কেবলমাত্র 5 বছর পূর্ণ হয়েছিল। মায়ের সঙ্গে এসেছিলেন কালিমাতার গোত্রের বাড়িতে। এখান থেকে ফিরে মক্কা শরীফ যাবে, এই মাকামে আবওয়াতে মা অসুস্থ হয়ে গেছিলেন। মা আর বাড়িতে শেষ মা থেকে নেমে পড়লেন, ওরে আমার বলে যা, ওরে আমার মুস্তাফা, এখানে তোমার আব্বা জানের কবর। যেদিন থেকে তোমার আব্বা কবরস্থ হয়েছে, যেদিন থেকে তোমার আব্বা ইন্তেকাল হয়েছে, সেদিন থেকে এক পর্যন্ত তার কবর দেখিনি। আর নিজের নজরে তার কবর দেখে গেছি। লালা তুমি একাই যাও, তোমার মায়া মেলা আর যাবে না। আমার আব্বাই হলো মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মায়ের হাত ধরে নিয়েছে। মা ওই কচি বাচ্চা নবী মুস্তাফা, বয়স কেবলমাত্র 5 বছর। আমার নবী মুস্তাফার হাত ধরে এই ধরনের মা এই ধরনের ছেলেকে শিক্ষা দিচ্ছেন। মা কেমন মা ছিলেন, কত সুশিক্ষিতা মা ছিলেন। মায়ের শরীরে কত না নূর ছিল, মায়ের মুখে কত না ভালোবাসা ছিল। ওই মা আল্লাহ মুস্তাফাকে বলছেন, ও আমার লাল, ও আমার কলেজা, প্রত্যেক নতুন জিনিস পুরাতন হয়ে যায়, তারপরে শেষ হয়ে যায়। মুস্তাফা আর মক্কা যেতে পারবো না, আমার সময় হয়ে গেছে। তুমি মিল্লাত থেকে ইব্রাহিমের টাইম থাকবে, ইব্রাহিম নবীর ধর্মে টাইম থাকবে। বাচ্চাদের সঙ্গে খবরদার তুমি খেলাধুলা করবে না, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। এই দুই কথা বা তিনটি কথা বলতে বলতে মা সারা জীবনের মতো চোখ বন্ধ করে নিয়েছিলে। নবী আমার আজকে সেই মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছে। সে সময়ের কথা নবীর মনে যাইয়া ঢাক দিয়েছে। কবর থেকে হাত দিয়ে মুখের উপরে করে নেবেন, কিন্তু হবে না। হায় আমার মা, আমার মাকে একবার দেখে নিতাম। ছেলে যদি হৃদয় বিজ্ঞানী চোখে অশ্রু ধরায়, ছেলে চোখের পানি না থামে,
মায়ের কবরের সামনে বাবা কবরের সামনে যদি দোয়া করে এই দোয়া আল্লাহ করে না জি এই দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত হয় না এই দোয়া হয় না এই পরামর্শ কে দিবে আপনাকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এই পরামর্শ কে দিবে আপনাকে একমাত্র হাদিস ওয়াল আলেম এই পরামর্শ কে দিবে আপনাকে যে আলেম জান্নাত যাবে আপনাকে সঙ্গে জান্নাত নিয়ে যাবে যারা ঝমঝম বলে সুবহানাল্লাহ বিরাদার আজ যদি কোনো মৌলবীতে বলছে যে মায়ের কবর ছেড়ে না ওখানে যেয়ে তোমার আবর্তন করছে যাওয়া কি আমার জন্য দোয়া করিও না মরে গেছে সরে গেছে বসে গেছে দোয়া করলে কোনো লাভ হবে না আল্লাহর কথা শুনিয়া ই নিজেও যাবে না আর আপনাকেও যেতে হবে আপনার মায়ের কাছে উপকার হবে এই মৌলবীকে সহ্য হবে বিরাদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই দোয়া পড়তেন রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমার প্রতিপালক হে আমার রব হে আমার আল্লাহ হে আমার মাবুদ আপনাকে আমি সিজদা করি হে আমার মাবুদ আপনাকে আমি অনু করি হে আমার মাবুদ সাত সালে ভোরের সময় সুখের সাজিকে আমি ইজ্জত করি আপনার শ্রদ্ধা করি আপনাকে বড় মানি আপনাকে বড় মানি আপনার জন্যই কার হয়ে আপনার জন্য রুকু করি আপনার জন্য চেষ্টা করি আপনাকেই আমি ইবাদত করি হে মাবুদ হে আল্লাহ রব্বানা ফিরলি আমার মহান করে দেন ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাবাকে মাফ করে দেন কোরআন বলছে বারবার বলছে আপনি কোথায় আছেন ভাইজান কোন অন্ধকারে পড়ে আছেন মায়ের জন্য দোয়া করা যাবে না বাবার জন্য দোয়া করা যাবে না কবরে দোয়া করা যাবে না মাজারে দোয়া করা যাবে না কোন মানুষ আছে যে কবরে যে খাজা মঈনুদ্দিন চিশতিকে বলছে যে আমাকে ভাত দাও আমাকে বেটি দাও কেউ বলবে এটাই বলছে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দার কাছে এসেছি তার ওসিলায় আমাকে একটা ছেলে দিয়ে আমার ছেলে মেয়ে হয় চাইছি আল্লাহর কাছে ওসিলা আমাকে আপনি উল্লেখ করে কোথায় মানুষ তো বুঝবে যে খাজা রাজা মাজার কাছে চাইছে কখনো কেউ মাজার কাছে মাজার কাছে চাইছে আর যদিও মূর্খ মানুষ চেয়ে না মূর্খ মানুষ একটা চেয়ে নিয়ে গোটা